পাশের লিঙ্ক এটা দিয়ে সিয়ার তাই তো আপনি এটা দিয়ে এই কথাটা মানে ইউর ইজ ইকুয়াল or greater than 0 আর a এর সঙ্গে সমান বা b এর থেকে বড় তার মানে a এর মিনিমাম ভ্যালু কত মিনিমাম ভ্যালু কত বা b এর থেকে বড় থাকবে মানে মিনিমাম ভ্যালু কত চেক করতে হবে b আর b একটা b টা হচ্ছে c এর থেকে বড় মানে b টা c এর থেকে বড় তাহলে এরকম কথাই হচ্ছে বলো b টা হচ্ছে 2 আর c টা হচ্ছে b টা 5 হয় c টা 2 পাঁচের থেকে ছোট হচ্ছে নাকি তখন তো বলে কি কেটে যাচ্ছে এটা বলা আছে তাহলে এটা ফাইভ যেহেতু এটা ফাইভ যদি গেটে কিন্তু হয় তাহলে অবশ্যই তোমার থাকবে তাই তো এটাই বলেছে মানে এটা যদি সিএর থেকে বড় হয় সেখানে লেখা যায় সিএর আপনি কোন লেস দ্যান বাড়ি এ লেস দ্যান কত বি বি কা যদি লেস দ্যান সিলভার এ লেস দ্যান ইকুয়াল টু বি আর বিটা হচ্ছে লেস দ্যান সি যখন এটা করবো লেস দ্যান সি এর সঙ্গে যখন সি এর রিলেশন ভাববো তখন এটা হলো মাইনাস এস হয়ে যাচ্ছে এটা কি বলছে অর্ডার অফ ক্রম এবার বলছে পাঁচ নম্বর মানে লিখে মানে কি ডেন্স ডেন্স মানে ঘন হবে মিডিল বা কথাটা তুমি ঘন হবে এটা বলতে চাইছে যে কোনো মূল সংখ্যার মধ্যে কত অবস্থান থাকে অসংখ্য মূল সংখ্যা আছে মানে দিয়ে সেভ করা যাবে যদি আমি সংখ্যা রেখা নেই সেটা আমি বলি টু আর থ্রি কোথায় মূল সংখ্যা সংখ্যা দিই ক্যাপিটাল সেই সেটটার মধ্যে কাজ থাকে x থাকে such that x equal to p by 2 where q both belongs to capital Z and q টা not belongs to 0 এটা তো সিম্পলিফিকেশন তার মানে 2 আর 3 দুটোই পূর্ণ সংখ্যা দুটোই জেড এর ক্ষেত্রে করে তাহলে 2 যদি অবশ্যই মূল সংখ্যা হবে কারণ মূল কোশ্চেন একটু 2 বাই 1 কম কোশ্চেন একটু 2 বাই 2 আর মিডিলে 2.5 আছে সেটাও যেটা আছে তার আগে 2.4 আছে সেটাও যেটার মধ্যে আছে এরকম 2.6 আছে সেটাও যেটার মধ্যে আছে এই 2.4 আর 2.5 এটা মানে ভাবতে পারি 2.4 ছিল 2.5 ছিল তাহলে এর মানে 2.41 হবে 4 ঠিক থাকে আবার 4 ডবল জিরো অসম্ভব এটা শেষ করা যাবে না এটা একদম মানে ডেন্স একদম ঠাসাঠাসি অবস্থায় আছে সংখ্যাতে মূলত সংখ্যা অসংখ্য সংখ্যা আছে করে এক্স আর ওয়াই সংখ্যা ওয়াইটা গ্রেটার দেন এক্স এখন এক্স গ্রেটার দেন ওয়াই কোনো কোনো সংখ্যা যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই প্লাস কমা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই সংখ্যা প্রত্যেকটাই দুটো সংখ্যা এবং এক্স প্লাস লেস দ্যান তারপরে এক্স পার্টের সংখ্যা যোগ নেই তার পার্টের সঙ্গে একটা কিছু যোগ আছে সেটা হয়ে গেল তারপর আরেকটা কিছু যোগ আছে সেটা আরেকটু বড় তাহলে y মাইনাস এক্স এর এক গুণ আছে তারপর y মাইনাস এক্স এর দু গুণ আছে মাইনাস এক্স এর n মাইনাস ওয়ান গুণ আছে অর্থাৎ এক নম্বর সংখ্যা পেলে তার পুরো সংখ্যাগুলো বলতে এক্স ও y এর মধ্যে আছে স্পষ্টত এই অসংখ্য মান থাকতে হবে এক্স আর y এর মধ্যে অসংখ্য পুরো সংখ্যা এটা বইয়ের গাণিতিক ধারণা এটা বুঝলাম এটা তো বুঝতে পারছো যে দুই আর তিনের মধ্যে অসংখ্য সংখ্যা তাহলে অনলি দুই আর তিনের মধ্যেই থাকে তিন আছে কত আছে দুই আর কত আছে জিরো আর একের মধ্যে আছে এরকম সংখ্যা প্রতিটা নাম্বার দিয়ে তুমি নাও তাদের মধ্যে অসংখ্য সংখ্যা আছে সংখ্যা দশমিক আকারে ছোটবেলায় পড়েছিল টাইমে আবৃত্ত দশমিক হচ্ছে দশমিক সংখ্যা গুলো কি হয়
সসীম দশমিক আর একটা অসীম দশমিক। সসীম দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে সেগুলি কাউন্ট করতে হয়, আর অসীম মানে যার কোনো শেষ নেই, কাউন্ট করতে পারি না। এবার সসীম এবং সংখ্যক দশমিক সসীম, 2 নম্বর সংখ্যক দশমিক হচ্ছে আবৃত্ত অসীম, নন লিনিয়ারলি রেগুলার ডেসিমাল। 2 নম্বর 4/3 4/3 ভাগ করে 1.2 দিয়ে এসেই যাবে। তাহলে এটা হচ্ছে আবৃত্ত দশমিক, এটা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা, এটি কোনদিন শেষ হবে? শেষ হবে না। কিন্তু এখানে কি একটা বিশেষত্ব, লিঙ্কটা বারবার রিপিট করছে, সেজন্য এটাকে বলা হয় আবৃত্ত। আর কোন থাকতে পারে অনাবৃত্ত, যেটা রিপিট করবে না আবার শেষ হবে, এরকম সংখ্যা সেগুলো হচ্ছে অসীম অনাবৃত্ত। এটা কিন্তু অসীম মানে শেষ নেই, কিন্তু আবৃত্ত, হ্যাঁ রিপিট করছে। আবৃত্ত ইংলিশটা হচ্ছে রেকারিং। এটা সহজে বোঝা যায়, কোনো মূল সংখ্যা হয় সসীম দশমিক অথবা আবৃত্ত অসীম দশমিকে প্রকাশ করা যায়। কিন্তু নিচে থাকে 3 আর 4 এর গড় মৌলিক সহজ বলে সসীম বা আবৃত্ত অসীম আকারে দশমিক প্রকাশ সসীম অথবা আবৃত্ত অসীম না সংখ্যা হতে পারে না। তাহলে অসীম হচ্ছে মানে 2.411 সেন্স নাই, কিভাবে হচ্ছে কোনো বোঝাই যাচ্ছে না। 2.16259 সংখ্যা উভয় দশমিক আকার বেশি ও অপূর্ণ সংখ্যা প্রকাশ করে না। এই এমন সংখ্যা অঙ্ক সংখ্যার অস্তিত্ব সম্বন্ধে আরো স্পষ্ট করে কখন একটা ভগ্নাংশের উত্তর সসীম হবে অসীম হবে, এটা এটা কি দেখে ডিসাইড করবে, সেটা এখানে বলা আছে। যে কোনো মূলত সংখ্যা মানে তাকে ভগ্নাংশ আকারে 2/2 আকারে লেখা যায়। এবার 3/2 যে ভাগফলটা হবে, 11 কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তার উপর ভাগ করলে সেটা দেখতে গেলে হয় সসীম দশমিক সংখ্যা হবে, নয় অসীম আবৃত্ত দশমিক সংখ্যা হবে। এবার কখন রিপিট করবে আর কখন রিপিট করবে না সেটা বোঝার জন্য হচ্ছে কিউটাকে দেখতে হবে। কিউটাকে দেখবে যদি equals to, যদি যদি নিজের কোনো পাওয়া অথবা n হয়, মানে 5-এর কোনো অক্ষরে লেখা যায়, অথবা এই জন্য 3 কলামে রাখবে 3 পাওয়ার কিন্তু 5-এর পাওয়ার, তাহলে সংখ্যাটি দশমিক প্রকাশ সসীম হবে। মানে যতগুলো সসীম দশমিক সংখ্যা থাকবে তাদের হরটাকে অবশ্যই 2-এর পাওয়ার অথবা 5-এর পাওয়ার অথবা 3-এর পাওয়ার 5-এর পাওয়ার এই আকারে লেখা যাবে। আর কিউ এর অন্য যে কোনো ধনাত্মক মানের জন্য এটা যদি না হয় তাহলে সেটা অসীম দশমিক সংখ্যা অসীম আর পাওয়ার দিতে হবে। কিন্তু অন্য যে কোনো মানের ধনাত্মক মানের অসীম হবে দশমিক, এটাও সত্য। উল্টো সত্য বুঝছো? কিউ ইকুয়াল টু এই আকারে লিখে যায়, তাহলে পি বাই কিউ একটা সসীম দশমিক সংখ্যা হবে। বা পি বাই কিউ থেকে সসীম দশমিক সংখ্যা কখন হবে, যদি এই ইকুয়াল টু এটা লিখবে দুদিক থেকেই বাদ করে সত্য। নেক্সট বিপদ সংখ্যা যে কোথায় ইউনিটের মধ্যে যে বিপদ সংখ্যাকে সহজে করা যায়। বর্তমান ডিফেন্সে না ক্লাস 9 এ ছিল, আমাদের সংখ্যা আমি দেখতে পেয়ে বাড়িতে না হতে পারে একটু বলবো। অন্য সংখ্যার সংখ্যা পরিবর্তন হচ্ছে যে সংখ্যা বাই বিভাগে প্রকাশ করা যায় না, অথবা যে সংখ্যা দশমিক আগে বর্গমূল অসীম হয় তাকে অঙ্ক সংখ্যা বলা হয়। মোট ওই সংখ্যা দশমিক পরিমাণ বেশি হলে যেটা এবং এটা এটা মানে অসীম দশমিক সংখ্যা আছে, যে মানে হচ্ছে 1 থেকে বড় 4 থেকে ছোট হবে। সুতরাং আমি লিখতে পারি সেই দুইটা অবশ্যই 2 এর আগে একটা পূর্ণবর্গ সংখ্যাকে 1, 2 এর আগে পূর্ণবর্গ সংখ্যা 1 মানে পূর্ণবর্গ সংখ্যাটা দিতে 1, আর 2 এর ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যাকে 4। এবার আমি সম্পূর্ণ তিন চাপে দিলাম 1 লেস দ্যান লেস দ্যান হবে 2 পয়েন্ট মানে 1 1
এটা বর্গমূলটা হচ্ছে একের থেকে বড় হবে, দুই থেকে ছোট হবে। সেটা ওপেন এবং ক্লোজ যাবে। We know x belongs to থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা, এই কমা দিকে বলা হয় থার্ড ব্র্যাকেট, সেটা কি ক্লোজড, ক্লোজ বলে তো এখন ওপেন হচ্ছে ওপেন আবার ক্লোজ, ক্লোজ ইন্টারভ্যাল এক্সট্রা এক্স এক্সট্রা এটা করতে করতে জি না, কারণ তখন x ইকুয়ালস টু a or x গ্রেটার দ্যান মানে a মানে x এর মিনিমাম হলো a, ম্যাক্সিমাম ভ্যালু b, a বা a থেকে বড় কিন্তু b বা b এর থেকে ছোট, তাহলে এখানে a টাকেও টেক করবে, b টাকেও, বুঝা যাচ্ছে, কিন্তু b এর বাই করে দিতে হবে, b এর একটু বাই করতে আমি অন্য মানটা চলে যাবে, বুঝা যাচ্ছে কত এটা বুঝা যাচ্ছে। আরেকটা বলতে পারি হাফ, ওখানে যাবে হাফ পজিটিভ সেটা কি হবে, একদিকে পাঁচ দিকে থাকবে, একদিকে ফাইভ বাই ফাইভ, যেদিকে থার্ড বাই থাকবে সেইভাবে ইন্ডিকেট করবেন, আর থার্ড বাই তার আগে কিন্তু চলে যাবে, বুঝেছে। জ্যামিতিক প্রকাশটা পজিটিভ বুঝেছে তার বাস্তব সংখ্যার পরিমাণ অ্যাকচুয়ালি বড় না। ছোটবেলায় এটা পড়ে যেটা -3 এর পরমাণ কত, -3 এর পরমাণ সমান ছিল ছোটবেলায় লিখেছিল চিহ্ন ছাড়া সংখ্যা, -3 পরমাণু সমান কত, 3 ব্র্যাকেট চিহ্ন ছাড়া, -3 এর পরমাণু 3 নাম্বার কত এখন পরমাণু, পরমাণু কিন্তু একসঙ্গে ভ্যালু, এটা হচ্ছে 3 মানে চিহ্ন ছাড়া সংখ্যা, কিন্তু অ্যাকচুয়াল ডেফিনিশনটা এখন পড়বে যে এক্স এর ফর্মুলা সেটা কিন্তু আমি লিখবো এক্স হবে যেহেতু বসানো শুরু করে, এক্সটা যা আমরা ভাবতে পারি, যা আমরা বলতে পারি, যা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে বাস্তব, কিন্তু যেটা আমরা ভাবতে পারি না কল্পনা করি সেটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক। এক্স এর বড় মানটা আমরা লিখবো এই হয় মড এক্স, মডিং ক্লাস অফ এক্স, এটা প্রশ্ন হচ্ছে 2x যখন এক্সটা লেখা যায় মানে এটা তো হিসাব করতে মডেল ক্লাস 5 তুমি বস 5 এটাই বস মাইনাস যখন x লেস দ্যান, আমরা মানে মডেল মাইনাস 3 থাকে তুমি বস মাইনাস অফ মাইনাস 2, দ্যাট ইজ এবার ছোটবেলা থেকে এখন কি ছোটবেলা থেকে না বলা ছিল তোমরা সাথে কি করছো, আর একটা মডেল সিম্পল ছিল যে x ইকুয়াল টু 0, ওই মডেল অলওয়েজ x বৈশিষ্ট্য আছে না, মডেল ক্ষেত্রে এক্স মানে মডেল মাইনাস এক্স, মড অফ এক্স ইকুয়াল টু মড অফ মাইনাস এক্স, যেমন যদি এক্স এর ভ্যালু 2 নিই তাহলে মড 2 মানে শুরু করি, আবার মডেল মাইনাস 2 থাকে সেটা মড এক্স মানে হচ্ছে মড অফ মাইনাস এক্স। এবার হচ্ছে এক্স ইজ লেস দ্যান মড এক্স, এক্স এর মানটা মড এক্স এর থেকে ছোট বা মড এক্স থেকে সমান, এক্স সমান 5 এবং মড এক্স সমান আবার এক্স মড এক্স সমান এক্সটা লেস দেন অর ইকুয়াল টু মড এক্স, এক্স এর বড় এর সঙ্গে সমান বা তার থেকে ছোট, আর মাইনাস এক্স এর মানটা লেস দেন ইকুয়াল টু মড এক্স, এটা বলে তিন নম্বর মডেল থেকে এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস মাইনাসটাকে অ্যাবসর্ব করবে, মডেল থেকে এক্স মাইনাস কেন শুধু প্লাস এক্স মাইনাস ওয়াই যদি এক্সটা বড় হয় ওয়াই টা ছোট হয়, আর মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই তখন এক্সটা আছে ওয়াই টা বড়, তারপর ছয় নম্বর প্রমাণটা সেটা আবার দেখি নাম্বার ফলোইং বলে 6 থেকে প্রপার্টিগুলো প্রমাণ করতে হবে, যেমন দেখ সংক্ষিপ্ত এক্সাম্পল এক্সাম্পল 1 বড় সংখ্যা নয় আমি বলছি বড়
going from what I saw. Step one, example দেখাচ্ছিলেন কি এরকম ছিল example one, example আচ্ছা তিনের ঠিক আগের গুণগত সংখ্যা কি হ্যাঁ কারণ গুণগত সংখ্যা শুরু হয় একের পরেরটা হচ্ছে চার এক আর চারের আগে থেকেও নেই তো তিনের ঠিক আগেরটা হচ্ছে এক আর পরেরটা হচ্ছে চার এখানে guys বুঝতে Yes, you guys, what ways are এই ফার্স্ট সেন্টেন্স যে রুটটি মানটা একটা থেকে বড় ছোট এবার পরের স্টেটমেন্ট প্রকাশিত হয় এখন তুমি সম্পূর্ণ এবার একটা এবার সংখ্যা নয় এইটা একটা কন্ট্রাডিক্টরি স্টাইল এই স্টাইলটা কোনো কন্ট্রাডিক্টরি স্টাইল মানে এরকম অঙ্গ করবে যে যেটা আমাদের গুণগত সংখ্যা নয় গুণগত ধরতে হবে যদি সংখ্যা হয় গুণগত সংখ্যা ঠিক আছে যদি সম্ভব হয় গুণগত সংখ্যা এবার লেখা গুণগত সংখ্যা ধরা হয়। এইটা ধরে নিলে আমরা এই যেমন কাজ করতে পারবো এটা ভুল জিনিস আমি কেন কোন জিনিসটা পেলাম এইটা কোনো সংখ্যা বলছি বলে সুতরাং এটা কোনো সংখ্যা পেতে পারি এটা হচ্ছে প্রমাণের স্টাইল